হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটি থাই রোমান্টিক রিভেঞ্জ ড্রামা নিয়ে, যেখানে নায়িকার বোনকে শ্বশুর বাড়ির লোকেরা মেরে ফেলে। তাই নায়িকা সেটার প্রতিশোধ নেবার জন্য তার বোনের স্বামীকে বিয়ে করে নেয়। এখন পুরো গল্পে কি কি হয় সেটা জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো চলো বেশি কথা না বলে ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। ড্রামার শুরু হয় আমাদের নায়িকা নিনকে দিয়ে। ও নিজের বোন ডাকে হাসপাতালে নিয়ে এসেছে। ওর বোন বারবার বলছিল আমার সন্তানের খেয়াল রেখো। নিন তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে আর নিজেই তোমার সন্তানের খেয়াল রাখতে পারবে। শেষবারের মতো ওর বোন বলে যায় আমার সন্তানকে আমার শাশুড়ির কাছে ভুলেও রেখো না, ওকে তোমার দায়িত্বে দিয়ে গেলাম। এর কিছুক্ষণ পর নিন বাইরে যেতেই ওর বোন মারা যায়, যা শুনে নিন কাঁদতে থাকে আর ওর বোনের শাশুড়ির উপর প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করে। অন্যদিকে আমাদের দেখানো হয় ডার শাশুড়ি নুয়ানকে, যার কাছে তাদের বৌমার মৃত্যুর কোনো আফসোস ছিল না, বরং আরামে বসে ড্রিঙ্কস করছিল। এমন সময় নিন এখানে আসে, কিন্তু কিছু বলার আগে নুয়ান তাকে টাকা দিয়ে বলে তোমার দিদির অন্ত্যেষ্টি করে নিও। নিন উত্তরে জানায় নিজের টাকা নিজের কাছেই রেখে দাও আর আমাকে বলো দিদিকে কেন মেরেছো। নুয়ান বলে ওর এতটুকু যোগ্যতা ছিল না যে আমাদের বৌমা হয়েছিল। নিন তখন মনে করিয়ে দেয় আপনার ছেলেই আমার বোনের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিল। নুয়ান বলে আমার সাথে পাঙ্গা নিও না, না হলে খুব পস্তাবে। নিন রেগে বলে ঠিক আছে, তাহলে আজ থেকে আমিও আপনার সাথে শত্রুতার ঘোষণা করছি, দেখা যাক এই খেলায় কে জিতে। এরপর আমরা দেখতে পাই ডার স্বামীকে বা গল্পের নায়ককে, যার নাম নৌ। ও কাজে বিজি ছিল। এমন সময় একজন এসে তাকে ডার মৃত্যুর খবর জানায়। সঙ্গে সঙ্গেই নৌপ মাকে ফোন করে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো। অপর দিক থেকে ওর মা জানায় এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু নোপ ওর মায়ের কথা বিশ্বাস করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই নোপ ওর স্ত্রীর অন্ত্যেষ্টিতে যায়, যেখানে নিন বসে বসে কাঁদছিল। নোপকে দেখে ডার বাবা রেগে তাকে ধাক্কা দিয়ে বলে তোমার মা আমার মেয়েকে মেরেছে আর তুমি এখানে কাদার নাটক করছো। নিন কোনো মতে ওর বাবাকে শান্ত করে নোপকে বলে এখান থেকে চলে যাও, কারণ যখন তোমার দরকার ছিল তখন তো তুমি ছিলে না, তাই তোমার পরিবার সুযোগ পেয়ে আমার বোনকে মেরে ফেলেছে। এখন এখানে তোমার কোনো প্রয়োজনীয়তা নেই। নৌপ বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। নিন উত্তর দেয় তুমি কিভাবে তোমার মায়ের উপর ভরসা করতে পারলে, যখন জানো তোমার মা আমার বোনকে কখনোই পছন্দ করত না। নৌপ বলে তোমার বোন কখনো আমাকে বলেনি যে মা তার সাথে খারাপ আচরণ করত, আমি এসবের কিছুই জানতাম না। নিন এর উত্তরে জানায় আমার বোন তোমাকে ভালোবাসতো, তাই তোমার মায়ের সম্পর্কে খারাপ কিছুই বলেনি কখনো, কারণ এসব জানলে তুমি কষ্ট পেতে। এরপর নৌপ ওর মায়ের কাছে মৃত্যুর আসল কারণ জানতে চায়। তখন একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি একদিন একটা পার্টি ছিল। পার্টিতে একটা মেয়ে উপস্থিত হয় যাকে নুয়ান তাদের বৌমা করতে চাইতো। তাছাড়া সে এই পার্টিতে ডার উপস্থিতি পছন্দ করেনি, তাই ওকে দূরে সরিয়ে রাখার জন্য স্টোর রুমে আটকে রাখে, যেখানে ডার শরীর খারাপ হয়ে যায়। সে এখান থেকে বের হবার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই মাথায় পাথরের আঘাতের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে বাড়ির কাজের আন্টি নিনকে এসব জানিয়ে দেয়। নিন এতে পুলিশ নিয়ে উপস্থিত হয়। স্টোর রুম খুলেই ডাকে অচেতন দেখে হাসপাতালে পাঠানো হয় আর সেখানে তার মৃত্যু হয়। নুয়ান তার ছেলের কাছে হাত জোড় করে বলে যদি মনে করো এটা আমার দোষ তাহলে আমাকে মাফ করে দাও। নোপ নিজেকে ছোট অনুভব করতে থাকে নিজের মা এভাবে হাত জোড় করার জন্য। এদিকে নোপের বোন মিডিয়ার কাছে ডার মৃত্যুর ব্যাপারে উল্টাপাল্টা গল্প বলে।
এতে ডার বাড়ির লোকেরা খুব রেগে যায়। নূপ ওর বোনকে জিজ্ঞেস করে সে কেন এটা করেছে। এতে ওর বোন বলে যদি সত্যিটা বাইরে আসে তাহলে আমাদের ইজ্জত মাটিতে মিশে যাবে, তাই এমন মিথ্যা বলতে হয়েছে। নূপ রেগে জানায় পরের বার এসব ভুল করো না, ডাকে নিয়ে উল্টোপাল্টা কোনো কিছুই আমি আর মানতে পারছি না। এরপর নূপ নিনের কাছে গিয়ে বলে আমার ছেলেকে ফিরিয়ে দাও। নিন জানায় আমার বোন আমাকে ওর খেয়াল রাখতে বলেছিল, আমি ওকে দিতে পারবো না। নূপ বলে ও আমার ছেলে, কেন দিবে না আমাকে? নিন জানায় তুমি যখন অন্য কাউকে বিয়ে করবে তখন ওর কি হবে, কে ওর খেয়াল রাখবে, কে দায়িত্ব নেবে? নূপ কোনো জবাব দিতে পারে না, তবে একটু ভেবে জানায় তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও, কারণ তুমি ছাড়া আমার ছেলের খেয়াল কেউ রাখতে পারবে না। নিনের এতে কোনো আপত্তি ছিল না, কারণ এটাই একমাত্র সুযোগ যার মাধ্যমে ওর বোনের খুনের প্রতিশোধ নেওয়া সম্ভব, তাই রাজি হয়ে যায়। কিন্তু নিন শর্ত রাখে এটা হবে একটা নকল বিয়ে, আর 6 মাসের মধ্যে ও প্রমাণ করবে যে নূপের মাই তার বোনকে মেরেছে। এখন নূপ যেহেতু নিজের মায়ের উপর খুব আত্মবিশ্বাসী তাই রাজি ছিল। এরপর নূপ বাড়ি ফিরে দেখে ওর মা তার পছন্দের মেয়েকে ডিনারে ডেকেছে। এটা দেখে নূপ পরের দিনই নিনকে বিয়ে করে ফেলে এবং বলে এখনই এই বিষয়ে কাউকে কিছু জানিও না, বিয়েটা আপাতত গোপন থাকুক। কিন্তু নিন সঙ্গে সঙ্গে গাড়ি চালিয়ে শাশুড়ির বাড়ি চলে আসে। এখানে আবার আগে থেকেই নুয়ান রিপোর্টার ডেকে এনেছিল যাতে সবাইকে বোঝাতে পারে এই খুনে তাদের কোনো দোষ নেই। যাই হোক, নিন এসে বলে আমাকে সম্মান করেন কারণ এখন আমি আপনাদের বৌমা। এটা শুনে সবাই অবাক হয়ে ওঠে। এমন সময় নূপ উপস্থিত হয়ে জানায় হ্যাঁ আমি আর নিন বিয়ে করেছি। এটা শুনে সবাই আরেকবার ধাক্কা খায়। কিছুক্ষণ পর নূপ নিনকে বলে আমি তো বলেছিলাম এখনই কাউকে বিয়ের বিষয়ে জানিও না, আমি জানি তুমি আমার মাকে ঘৃণা করো, কিন্তু একটু সময় নিতে পারতে, তবে সমস্যা নেই, দেখিও আমার মা আসলেই কত ভালো। নিন উত্তরে বলে হ্যাঁ আমি তোমার মা আর বোনের আসল রূপ প্রমাণ করবই, আর যদি প্রমাণ করতে পারি তুমি আমাকে আমার ভাগ্নের পুরো কাস্টাডি দেবে, আর যদি তোমার মা নির্দোষ প্রমাণিত হয় আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। নূপ রাজি হয়ে যায়। নিন বাড়ি আসলে নুয়ান জিজ্ঞেস করে তুমি আমার ছেলেকে বিয়ে করলে কেন? নিন জানায় আমরা একসাথে সময় কাটাতে গিয়ে দুজনের প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই দুজনের সিদ্ধান্তেই বিয়ে হয়েছে। এখন এতে নুয়ানের বলার মতো কিছুই ছিল না। পরের দিন নিনের বাবা ওকে বলে আমি তোমাকে নূপের সাথে বিয়ে করার পারমিশন দিয়েছি প্রতিশোধ নিতে, তুমি আবার ওর প্রেমে পড়ে যেও না। নিন ওর বাবাকে বিশ্বাসের সাথে জানায় এমন কিছুই হবে না, আমি আমার বোনের হত্যাকারীর প্রতিশোধ নেবই। এখানে আরেকটা বিষয় জানা যায়, নিন অন্য একটা ছেলেকে লাভ করত কিন্তু প্রকাশ করতে পারেনি কখনো। এদিকে নূপ যখন কাজে চলে যায় তখন নুয়ান নিনকে ডেকে আনে। নিন শয়তানের মতো হামাগুড়ি দিয়ে তার কাছে উপস্থিত হয়। নুয়ান এতে বুঝতে পারে এই মেয়ে তার থেকেও বড় খেলোয়াড়। নিনের ননদ ওকে কথা শোনাতে শুরু করে আর উপর থেকে জল ঢেলে দেয়। নিন বিষয়টা কুলভাবে নিয়ে ননদকে টেনে সেলফি নিতে থাকে আর এগুলো নূপকে পাঠায়। নূপ বলে আমার অনুপস্থিতিতে তুমি এসব উল্টাপাল্টা কাজে যেও না। নিন উত্তর দেয় আরে আমি এসব করার জন্যই তো এসেছি। এরপর নিন ওর বাবাকে ফোন করে সব জানায়। বাবা ওকে বাহবা দিতে থাকে। কিছুক্ষণ পর নিন জবের ইন্টারভিউ দিতে আসে। নুয়ান আগে থেকেই সেখানে ছিল, যার কারণে ওর জব হয় না। নুয়ান মজা নিয়ে বলতে থাকে এটা তো মাত্র ট্রেলার ছিল, আমি কি কি করতে পারি বাকিটা তুমি নিজেই বুঝে নিও। নূপ সবকিছু জেনে নিনকে বলে এখনই জবের চিন্তা বাদ দাও, এসব পরে করিও। নিন ওর কথার প্রতি উত্তরে বলে আমার কারো দয়ার দরকার নেই,
আমি নিজের খরচ নিজেই চালাবো। এরপর নিন ওর ক্রাশ থমের অফিসে আসে জবের জন্য, যাকে ও লাইক করত। থমের এমনিতেও লোক প্রয়োজন ছিল, তাই ওকে চাকরি দিয়ে দেয়। নিন খুশি হয়ে ওকে ধন্যবাদ জানায়। যাই হোক, রাতের বেলা দেখা যায় নিন লুকিয়ে ওর ননদের ভিডিও বানাচ্ছে, কারণ ওর ননদ তখন কারো সঙ্গে ভিডিও কলে নেচে নেচে কথা বলছিল। নিন এই ভিডিও নুয়ানকে দেখায় আর বলে অন্যের উপর নজরদারি বাদ দিয়ে নিজের মেয়ের উপর নজর দিন। নুয়ান ওই ভিডিও দেখে তার মেয়েকে থাপ্পড় লাগিয়ে দেয় এসবের জন্য। ননদিনী এতে খুব রেগে ওঠে এবং নিনের সাথে মারামারি লাগিয়ে দেয়। দুজনে একে অপরের চুল টেনে মারামারি করছিল। নৌ বাবার ভিডিও কলে ছিল ও অপর পাশে থেকে এসব দেখে জলদি বাড়ি পৌঁছায়। নিন ওকে দেখে অবাক হয়ে জানতে চায় এত তাড়াতাড়ি বাড়ি এসেছে কেন। নৌ বলে আমি তোমাকে এই বাড়িতে একা রাখতে পারছি না, একের পর এক ঝামেলা লেগে রয়েছে। নিন এতে তেমন কিছুই বলে না। রাতের বেলা নিন দেরিতে অফিস থেকে বাড়ি পৌঁছায়। নৌপোর জন্য রান্না করে রেখেছিল, কারণ ডাকেও সে এমন ভাবে ট্রিট করত। এখন যেহেতু নিন ওর স্ত্রী, তাই সেম কাজগুলোই ওর জন্য করছে। পরদিন নিন একটা প্রজেক্টে চান্স পেয়ে যায়, যেখানে নৌপ আগে থেকে অ্যাপ্লাই করে রেখেছিল। এখন নিনের সাথে ওর কাজ করতে হবে ভেবে নৌপ একটু ভয় পেয়ে যায়। যাই হোক, রাতের বেলা ওরা দুজন একসাথে বাড়ি উপস্থিত হয়। সবাই বাড়ির বাইরে অপেক্ষা করছিল। তারা ভেবেছিল নৌপ আর নিনের মধ্যে ঝগড়ার জন্য হয়তো এতক্ষণে বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু এদিকে নিন সবার কল্পনাতে জল ঢেলে নৌপকে কিস করে দেয়, যা দেখে সবার খুশি এক নিমেষেই উড়ে যায়। কিছুক্ষণ পর নিন যখন নিজের রুমে আসে তখন দেখতে পায় নুয়ানের কিছু লোক নৌপের জানালায় ঝুলে ভিডিও বানাচ্ছে। নিন জলদি নৌপের রুমে এসে ওকে সব জানায়। এখন এটা শুনে ওরা দুজনে রোমান্টিক কাপল হবার একটা নাটক করতে থাকে। আসলে নুয়ান এটা জানতে চাচ্ছিল যে নৌপ কোনোভাবে নিনের ক্লোজ হয়েছে কিনা। এখন নুয়ান যখন এই ভিডিওগুলো দেখতে পায় তখন রেগে শেষ হয়ে যেতে থাকে। এদিকে নিন আর নৌপ একে অপরের বিষয়ে আরো রোমান্টিক হবার কথা ভাবছিল, তবে মুহূর্তে ওদের খেয়াল আসে ওদের বিয়েটা সত্যিকারের নয়। যাই হোক, পরদিন সকালে নিন আবদার করে আমাকে একটা গাড়ি গিফট করো। তাছাড়া আমার বোনকে যখন তুমি নেকলেস গিফট করেছিলে তখন তোমার আম্মু সেটা নিয়ে গিয়েছিল, তাই দেখা যাক এবার কি হয়। কথা মতো নৌপোকে কার গিফট করে দেয় এবং গাড়ি নিয়ে বাড়ি উপস্থিত হয়। নিন নৌপকে কিছুক্ষণ পর বাড়ি ঢুকতে বলে, কারণ ও দেখাতে চেয়েছিল নুয়ান কেমন আচরণ করে। কিন্তু ঘরে পৌঁছালে দেখা যায় নুয়ান ওদের গাড়ি কেনার জন্য পার্টি রেখেছিল। আসলে নুয়ান আগে থেকে ওদের প্ল্যান জেনে গিয়েছিল, তাই নিনকে ভুল প্রমাণ করে নৌপের মন জয় করার জন্য পার্টি রেখেছে। এমন সময় নৌপ এসে সবকিছু দেখে অবাক হয়ে ওঠে, তবে কিছু না বলে চলে যায়। রাতের বেলা নুয়ান নিনকে বলে আমার সাথে পাঙ্গা নেবার মজা এবার বুঝেছো। নিন কিছু বলতে পারে না। নুয়ান তখন ওকে থাপ্পড় লাগিয়ে বলে আমি এটাও জানি তোমাদের বিয়েটা আসল নয়, সবকিছু করছো আমাকে ধরার জন্য, তবে তুমি যতই চেষ্টা করো লাভ হবে না। নৌপ আমার কথাই বিশ্বাস করবে আর তুমি এভাবে ভুল প্রমাণ হতে থাকবে। এদিকে নৌপ আবার জানালা দিয়ে সবকিছু শুনে ফেলে। ও নিজের মায়ের আসল চেহারার প্রমাণ পেয়ে যায় এবং বুঝতে পারে নিনের বলা সবকিছুই সত্যি ছিল। এদিকে নিন সবকিছুর পর মন খারাপ করে ড্রিঙ্ক করছিল। ওর বারবার নুয়ানের সেই কথাগুলো মনে পড়ছিল। তোমার আর নৌপের বিয়েটা পুরোটাই নাটক, সবকিছু মিথ্যা। নৌপ কখনোই তোমাকে লাভ করতে পারে না। আসলে নিন এখন মেনে নিতে পারছিল না যে নৌপ ওকে লাভ করে না। ও রাগে বলতে থাকে নৌপ এবার তোমার আমাকে লাভ করতেই হবে। পেছন থেকে তখন নৌপ ওর কথাগুলো শুনে নেয়। ওরা একে অপরকে তখন কিস করে ফেলে। পরদিন সকালে নিন সরি জানিয়ে বলে কাল রাতে আমি নেশায় ছিলাম, তাই ভুলে কিস করে দিয়েছি, আবার কিছু মনে করিও না। নৌপ ওর কথা মনোযোগ দিয়ে শুনে বলে ঠিক আছে, তবে আমাকে যেভাবে কিস করেছো এমন যেন অন্য কারো সাথে কখনো না হয়। এমন
এমন সময় নিনের হাতের উপর গরম পানি পড়ে যায়। নৌপ ওকে হেল্প করতে আসে আর তখনই থম উপস্থিত হয় নিনকে অফিস নেবার জন্য। কিন্তু ওদের এত ক্লোজ দেখতে পেয়ে থমের কিছুটা খারাপ লাগে, যদিও সে জানতো নিন আর নৌপ সত্যিকার অর্থে বিয়ে করেনি। অন্যদিকে নুয়ানের বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ মেহমান উপস্থিত হয়। নিন তখন তার বাবাকে সেখানে ডেকে নেয়। ওর বাবা ঢাক ঢোল নিয়ে উপস্থিত হয়, যার জন্য নুয়ান ওর মেহমানদের সামনে লজ্জায় পড়ে যায়। কিছুক্ষণ পর নৌপ এসে নিনকে বোঝায় সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে হবে। নিন বলে, আমি এমনটা তখনই করব যখন তোমার আম্মু নিজের ভুল মেনে নেবে। নিনের কথা শুনে নৌপ ওর আম্মুকে জানায় নিনের কাছে ক্ষমা চেয়ে সুন্দরভাবে সব মেনে নেবার জন্য, কিন্তু নুয়ান তো তাকে সহ্যই করতে পারতো না, তাই এটা সে ভাবতেও পারে না। অন্যদিকে নিন ওর বাবাকে বলে আমার নৌপের প্রতি ভালো লাগা কাজ করতে শুরু করেছে। এটা শুনে ওর বাবা ওকে বকা দিয়ে বলে, তুমি এটা ভাবতেও কিভাবে পারলে? ও তোমার বোনের মৃত্যুর জন্য দায়ী। নিন কথা দেয়, ঠিক আছে, আমি ওর প্রতি সব ফিলিংস নষ্ট করে দিব। নিনের বাবা থমকে ফোন করে বলে, তুমি যত বেশি সম্ভব নিনের সাথে সময় কাটাও। থম নিনের মন জয় করার জন্য ওকে ফুল এনে দেয়। নিনের ননদ ওদের উপর নজরদারি করছিল। এমন সময় থম নিনের কপালে কিস করে দেয়। এটা আবার ওরা ভিডিও করে ফেলে নৌপকে দেখানোর জন্য। কিছুক্ষণ পর নৌপ সবকিছু জানার পর নিনকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি থমের সাথে এত ক্লোজ হয়েও না, এতে তোমাকেই ছোট হতে হবে। বাড়ি পৌঁছালে নুয়ান নৌপকে ভিডিওটা দেখিয়ে বলে, নিনকে বোঝাও থমের কাছ থেকে দূরে থাকতে, কারণ এটা আমাদের পরিবারের সম্মানের সাথে জড়িত। কিছুক্ষণ পর নৌপ নিনকে বলে, তুমি থমের সাথে মিশিও না, এতে আমার নামও খারাপ হচ্ছে। নিন উত্তরে বলে, আমি তোমার মাকে ছোট করার জন্য এরকম করবই। নুয়ান থমের অফিসে গিয়ে ওদের সাথে কাজ করার অফার দেয়। নিন ভাবে এসবের পেছনে হয়তো কোনো ঝামেলা আছে, কিন্তু নৌপ বলে দেয়, তুমি মায়ের সাথে কাজ করতে পারো, আমার মনে হয় তেমন কোনো সমস্যা নেই। নিন রাজি হয়ে যায়। এরপর ও নুয়ানের সাথে কোথাও যাচ্ছিল। নৌপ ওদের ফলো করতে থাকে, দেখার জন্য যে কোনো সমস্যা হয় কিনা। আর সত্যি সত্যি কিছুক্ষণ পর গুন্ডারা নিনের উপর আক্রমণ করে, যেগুলো নুয়ান আগে থেকে প্ল্যান করে রেখেছিল। যাই হোক, নিন ওই গুন্ডাদের থেকেও বড় গুন্ডা ছিল, ও সবাইকে ইচ্ছে মতো মার দেয়। নৌপ তখন পুলিশ নিয়ে উপস্থিত হয়। কিছুক্ষণ পর নৌপ এসে নিনকে বলে, আমি তোমার সাথে তোমার বাবার কথোপকথন শুনে নিয়েছি, তুমি আমাকে লাভ করো। নিন বোঝায়, আরে এমন কিছুই না, তোমার হয়তো ভুল হচ্ছে। নৌপ ওর কোনো কথা মানতে চায় না, আসলে ও নিজেও নিনকে লাভ করে ফেলেছিল। এখানে নৌপ আর কিছু না বলে নিনকে সোজা কিস করে দেয়। নিনের বাবা বুঝে ফেলে ওদের মধ্যে কিছু চলছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স নিতে বলে। নিন জানায়, থমের প্রজেক্টটা কমপ্লিট হলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, কারণ থমের প্রজেক্ট রয়েছে নৌপের কাছে। যাই হোক, পরবর্তীতে নিন নুয়ানের একটা গোপন কথা জানতে পারে, সেটা হলো নুয়ানের বিবাহিত জীবনে কারো সাথে অ্যাফেয়ার ছিল। নৌপ জানতে চায়, তুমি কি আমার মায়ের এই সিক্রেট মিডিয়ার সামনে প্রকাশ করবে নাকি? নিন বলে, আমি মোটেও এমনটা চাই না, কারণ এতে তোমার মাথাও নিচু হয়ে যাবে। নৌপ ওর কথায় খুব খুশি হয় এবং ওকে সব সময় একসাথে থাকার প্রস্তাব দেয়। থম অপর পাশ থেকে এসব শুনে বেশ মন খারাপ করে। নৌপ গিয়ে নিনের বাবার কাছে জানায় সে সব সময়ের জন্য নিনের সাথে থাকতে চায়। তিনি জানায়, এমনটা শুধু আমার মৃত্যুর পরেই সম্ভব, আর নিনের জীবনে থম ছাড়া আমি কাউকে আসতে দিব না। এদিকে নুয়ান একটা চেক দিয়ে বলে, তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাও। নিন জবাব দেয়, আপনার কাছে টাকা সবকিছু হলেও আমার জন্য এটার কোনো মূল্য নেই। এদিকে নিনের ননদ ওদের বিয়ের আসল সত্যটা জেনে
যায়। ও নিজের মাকে সবকিছু জানাতে আসে। তখন নুয়ান ওকে থাপ্পড় মারে, কারণ ও নিজের বয়ফ্রেন্ডের সাথে সারা রাত অন্য কোথাও ছিল। আর নুয়ান ওর বয়ফ্রেন্ডকে আগে থেকেই পছন্দ করতো না। যাই হোক, ননদিনী আবার এসবের জন্য মায়ের উপর রেগে যায় এবং উল্টো ঘুরে ওর ভাইয়ের দলে চলে আসে, কারণ ওর রিলেশনে ওর ভাই সাপোর্ট করত। নিনের বাবা ওদের ক্লোজ হতে দেখে তাড়াতাড়ি ডিভোর্স নিতে বলে, কারণ সে এক মেয়েকে হারিয়ে আর একজনকে হারাতে চায় না। নোপ নিনের বাবার কাছ থেকে 2 দিনের সময় চেয়ে বলে, এই 2 দিনে আমি যদি নিনের মন জয় করতে পারি তাহলে আপনি আমাকে আর ওকে মেনে নেবেন, আর যদি এমনটা না হয় তাহলে আপনার কথায় সব হবে। বাইরে আসার পর নিন জানায়, আমি আমার বাবার কথাই মানব, তুমি শুধু শুধু নিজের সময় নষ্ট করছো। নিনের বাবা ওকে ওয়াদার কথা মনে করিয়ে দেয়, ও কখনো নোপের প্রেমে পড়বে না বলেছিল। এরপর নোপ গিয়ে ওর মাকে বিয়ের বিষয়ে সত্যিটা জানিয়ে দেয়। ওর মা নাটকীয় কণ্ঠ বলে, আমি তোমার সিদ্ধান্তে অনেক খুশি। এদিকে নিনের বাবা পানিতে ড্রাগ মিশিয়ে দেয় যাতে নোপ সেটা খেয়ে ঘুমিয়ে থাকে, আর এভাবে 2 দিন নষ্ট হয়ে যায়। এমন সময় আবার ওর মা অসুস্থ হওয়ার নাটক করতে থাকে, কারণ সেও চায় নৌপ আর নিন একসাথে দেখা না করুক এবং ওদের সবকিছু শেষ হয়ে যাক। নৌপ ওর আম্মুকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তখন ওর বোন মেসেজ করে জানায়, আম্মু নাটক করছে যাতে তুমি নিনের কাছাকাছি না থাকতে পারো। নৌপ ব্যাপারটা বুঝতে পেরে ওর আম্মুকে হাসপাতালে রেখে দ্রুত নিনের কাছে পৌঁছায়। নৌপ একটা লোককে ওর সাথে নিয়ে এসেছিল, আর এটা সেই ব্যক্তি ছিল কয়েক বছর আগে নিনের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। নিন এটার জন্য সব সময় অনুশোচনা করত যে তার জন্য একটা লোক মারা গেছে, কিন্তু আজ ও জানতে পারে সে জীবিত আছে। নিন এটা জেনে খুব খুশি হয় এবং নোপকে ধন্যবাদ জানায়। এদিকে নিনের বাবা যখন জানতে পারে নোপ কোনোভাবে নিনকে ইমপ্রেস করে ফেলেছে, তখন থমকে ফোন করে বলে নিনের সাথে তাড়াতাড়ি দেখা করো। কিন্তু থম জানিয়ে দেয়, আমি দুজন ভালোবাসার মানুষের মধ্যে বাধা হতে চাই না। তাছাড়া থমকে এক মেয়ে পছন্দ করত। নিন ওই মেয়ের অনুভূতি সম্পর্কে থমকে জানিয়ে দেয়। এর মাধ্যমে থম ওর ভালোবাসার মানুষ পেয়ে যায়। এদিকে নিন আর নোপের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। নিন এখানে সুযোগ পেয়ে নোপকে পানিতে ফেলে দেয়। নৌপ ওকে ভিজিয়ে পানিতে নামতে বাধ্য করে। দুজন গোসল করতে করতে একে অপরের অনেক কাছাকাছি চলে এসেছিল। এমন সময় নিন ওকে নিজের অনুভূতি প্রকাশ করে ফেলে। নৌপ যেহেতু একই কথাটাই বলতে চাচ্ছিল তাই সোজা কিস করে দেয়। অন্যদিকে যে ব্যক্তি নিনের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার ছেলে টিন নিনের খোঁজ পেয়ে যায়। ছেলেটা নুয়ানের সাথে দেখা করে এবং বুঝতে পারে নিনকে তারা পছন্দ করে না, আর এই সুযোগ ছেলেটা কাজে লাগাতে চায়, কারণ সে নিনকে ক্ষমা করতে পারবে না, তাই প্রতিশোধ নিতে চাইছিল। সে নুয়ানকে জানায়, আমি নিনের গোপন একটা বিষয় জানি যেটা আপনি কাজে লাগাতে পারেন। নুয়ান এটা জেনে খুশি হয়ে ওঠে, যেহেতু তার জীবনের সব থেকে বড় সমস্যা নিন। নুয়ান ছেলেটার সাথে হাত মিলিয়ে নেয় এবং ওকে অনেক টাকার অফার করে। টিন বাইরে এসে ওর মাকে বলে নিনকে বাড়িতে ডাকো আর বাবাকে এমন নাটক করতে বলো যেন সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। নিন ওখানে পৌঁছে জানতে পারে আঙ্কেল সব ভুলে গেছে। নিন ওনাকে বোঝানোর চেষ্টা করে, কয়েক বছর আগে আপনি অ্যাক্সিডেন্ট হয়েছিলেন আর সেটা আমার গাড়ি ছিল। আমি ভয় পেয়ে যদিও সেদিন চলে গিয়েছিলাম, কিন্তু যখন জানতে পারলাম আপনি ঠিক আছেন তখন কিছুটা ভালো লাগা কাজ করেছে। যাই হোক, এদিকে দেখা যায় টিন ওদের এই কথোপকথন ভিডিও করছিল। আসলে এই ভিডিও দিয়ে সে নিনকে ফাঁসাবে। ভিডিওটা সে নুয়ানের কাছে পৌঁছে দেয়। এদিকে নিন এসে নোপকে বলে, আমি তোমার মাকে কোনোভাবে বুঝিয়ে নেব। এরপর ওরা একই সাথে বসে সত্যিকারের বিয়ে নিয়ে কথা বলছিল। ওরা ভেবেছিল সবকিছু ঠিক হয়ে গেছে।
তবে সামনে কি বিপদ ছিল ওরা জানতো না। দূর থেকে নুয়ান ওদের খুঁটিনাটি দেখে খুব জেলাস হচ্ছিল। এর কিছুক্ষণ পর নুয়ান নিনের বাবার সাথে দেখা করে এবং সেই ভিডিও দেখিয়ে বলে নিনের ডিভোর্স করাও, না হলে আমি এই ভিডিও ব্যবহার করে ওকে জেলে দিব। নিনের বাবা এসবের কিছুই জানতো না, কিন্তু এই ধাক্কা সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির কাজের লোক তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিয়ে আসে এবং নিনকে সবকিছু জানায়। এখন নিন ওর শাশুড়ির সাথে সবকিছু ঠিক করতে চেয়েছিল, কিন্তু এই ঘটনার পর ওর চিন্তাধারা সম্পূর্ণ বদলে যায়। এরপর দেখা যায় নুয়ান অচেনা একটা জায়গায় অচেতন অবস্থায় ছিল। হুঁশ ফিরলে সে গাড়িতে উঠে ড্রাইভারকে জিজ্ঞেস করে, আমি এতক্ষণ ভেতরে ছিলাম, তুমি কিছু করো কেন? সামনে থেকে কোনো উত্তর আসে না। তখন দেখা যায় ড্রাইভারের সিটে নিন বসে আছে। নুয়ান জানতে চায়, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? নিন কোনো উত্তর দেয় না। এতে নুয়ান কাউকে ফোন করতে যায়। নিন তার বাবার সম্পত্তি দেখিয়ে বলে, এটা আমার বাবার কোটি টাকার সম্পত্তি, সে চাইলে এটা বিক্রি করে কোটিপতি হতে পারত, কিন্তু সে এমন করেনি, কারণ এই জায়গার ভেতর গরিব মানুষ কাজ করে এবং তাদের জীবন চালায়। নুয়ান বলে, এটা যদি আমার জায়গা হতো আমি বিক্রি করে অন্য কোথাও ইনভেস্ট করতাম। নিন বলে, এটাই তো তোমার আর আমার বাবার মধ্যে পার্থক্য, আমি এটাই তোমাকে বোঝাতে চেয়েছিলাম। আমার বাবা অনেক ভালো মানুষ, তাই তার কোনো ক্ষতি করো না। এরপর নিন গাড়ি নিয়ে চলে যায় এবং অন্য গাড়ি দিয়ে নুয়ানকে পিক করতে বলে। নিন বাড়ি পৌঁছাতেই নোব জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? আমি কতক্ষণ থেকে তোমার অপেক্ষা করছি। নিন বলে, আমি জানি না এই সম্পর্ক আর চলবে কিনা, কারণ আমি আমার পরিবারের খুনিদের সাথে থাকতে চাই না। এরপর ওরা দুজন টিনের বাড়ি পৌঁছায়। এখানে ওরা জানতে পারে টিন ওর বাবা মাকে নিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। নোব ছবি দেখিয়ে কনফার্ম করে নেয় ওর আম্মুকে সেই ভিডিও কে শেয়ার করেছে। কিছুক্ষণ পর দেখা যায় নুয়ান পুলিশ নিয়ে উপস্থিত হয়েছে নিনকে ধরিয়ে দেবার জন্য। পুলিশ স্টেশনে নিন বলে, আজ আমার বাবার সার্জারি, তাই আমাকে যেতে দিন। নুয়ানের এসবের কোনো মাথা ব্যথা ছিল না, তাই পাত্তা না দিয়ে চলে যায়। নিনের বান্ধবী সাহায্যের জন্য নোবকে ফোন করে, কিন্তু নোব ব্যস্ত থাকায় ফোন ওঠাতে পারে না। থম তখন নোবের কাছে এসে নিনের ব্যাপারে সবকিছু জানায়। এতে নোব ওর আম্মুকে ফোন করে নিনকে ছাড়িয়ে আনতে বলে। ওর আম্মু বলে, আমার সাথে তর্ক করার আগে তোমার নিনের কর্মকাণ্ড সম্পর্কে জানা দরকার। নোব তখন জানায়, নিন এমন একটা মেয়ে যে তোমার অ্যাফেয়ারের কথা জেনেও মিডিয়াতে কিছুই প্রকাশ করেনি, আর কারণ ছাড়া তুমি ওকে জেলে পাঠালে। এখন এই কথা শুনে নুয়ানের পাথরের হৃদয়ে কিছুটা হলেও আঘাত লাগে আর নিনের কেস তুলে নেয়। রাতের বেলা নোব আর নিন একসাথে বাড়ি ফিরছিল। এমন মুহূর্তে কিছু গুন্ডারা ওদের উপর আক্রমণ চালায়। গুন্ডারা নিনকে নিয়ে যেতে চাচ্ছিল। নোব ওদের থামানোর চেষ্টা করে, কিন্তু এক গুন্ডা ছুরি দিয়ে ওকে ঘায়েল করে ফেলে। এদিকে নুয়ান জানতে পারে নোব হাসপাতালে রয়েছে আর নিনকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। আসলে এসব টিন করেছে। নুয়ান নিনকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল। টিন এটা মানতে পারেনি। নুয়ান জিজ্ঞেস করে, এসবে আমার ছেলেকে আঘাত করলে কেন তুমি? যদি আমার ছেলের কিছু হয় তাহলে তোমার অবস্থা ভালো হবে না, দেখে নিও। অন্যদিকে নিন জ্ঞান ফিরে পায় এবং কোনোভাবে সেখান থেকে পালিয়ে হাসপাতালে পৌঁছায়। নুয়ান ওর সাথে সবকিছু নিয়ে কথা বলতে চাচ্ছিল। নিন জানতো এসব নুয়ানই করেছে, কিন্তু নুয়ান এখন নিজের ভুল বুঝতে পেরেছিল। নিন রেগে বলে, আমি তোমার জন্য সবকিছু হারিয়ে ফেলেছি, এখন শেষ ঠিকানা পর্যন্ত হারাতে যাচ্ছি। এই বলে নিন জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে ও জানতে পারে ওর বাবা এখন সুস্থ আছে। এরপর ও নোবের কাছে পৌঁছায়। নোবকে সুস্থ দেখে ওর সব টেনশন শেষ হয়ে যায়। নোব বলে, আজ আমি তোমাকে হারিয়ে ফেলার ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। নিন বলে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার মায়ের জন্য আমরা কখনো এক হতে পারবো না, তাই আমাদের মধ্যে সবকিছু
সবকিছু শেষ হয়ে যাবে হয়তো। নূপ ওকে ভরসা দেয় এমন কিছুই হবে না। কিছুক্ষণ পর নিন নুয়ানের সাথে দেখা করে জানতে চায়, তুমি আমাকে কিডন্যাপ কেন করেছিলে? নুয়ান জানায়, আমি তোমাকে কিডন্যাপ করিনি, টিন আমাকে ব্ল্যাকমেল করার জন্য তোমাকে কিডন্যাপ করেছে। তাছাড়া এটা সত্যি যে আমি তোমার বোনকে পছন্দ করতাম না, কিন্তু বিশ্বাস করো আমি ওকে মারিনি, আর আমি তোমার বিপক্ষে নেই। আমি চাইতাম আমার ছেলে একজন স্ট্রং কাউকে চুজ করুক যাতে ওর লাইফটা ভালো হয়। উত্তরে নিন বলে, তাহলে আমি নূপের সাথে থাকতে চাই, কারণ আপনার চয়েস করা সেই মেয়েকে বিয়ে করলে নূপের জীবন ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে নিনের বাবা নূপের কাছে এসে বলে, তুমি আমার মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া করনি, তাই আজ থেকে আমি তোমাকে মেনে নিচ্ছি। কিছুক্ষণ পর নিন নুয়ানের কাছে এসে বলে, আপনি নূপকে জানিয়ে দিন টিনকে চেনেন। নুয়ান জানায়, এমনটা করলে তো নূপ আমাকে ঘেন্না করতে শুরু করবে। নিন কথা দেয়, এমন কিছুই হবে না, আমি আপনাকে নির্দোষ রাখার চেষ্টা করব। কিছুক্ষণ পর নুয়ান এখানে আসে। তখন নূপের বোন হাজির হয়, কারণ তার মা নূপের বিবাহিত জীবন নষ্ট করেছে, এমনকি তাদের ইচ্ছার বিরুদ্ধে সব রকম অপকর্মে জড়িত ছিল। তাছাড়া নূপের বোন ওর মায়ের ব্যবহারে অতিষ্ঠ হয়ে বিয়ে করে নিয়েছিল। এই পরিস্থিতিতে নুয়ান সম্পূর্ণ একা হয়ে দাঁড়ায়। এক প্রকার বলা যায় সে নিজের কর্মফল এখন বুঝতে পারছে। টিন সেই ভয়েস রেকর্ড ভাইরাল করে দিয়েছিল, কারণ কেউ তাকে এর জন্য অধিক টাকা দিয়েছিল। তখন আমরা জানতে পারি এগুলো করেছে সেই লোক যে নিনকে নুয়ানের অ্যাফেয়ারের কথা বলেছিল, আর এই লোকটা হচ্ছে নুয়ানের বিজনেস পার্টনার। নুয়ান ওনার সাথে দেখা করতে চায়। সে এমনটা কেন করলো? লোকটা বলে, তুমি আমার বিজনেস পার্টনারশিপ নষ্ট করেছো তাই। এতে নুয়ান বলে, আমি অ্যাফেয়ার কখনোই করিনি, সবাই ভুল বুঝছে, আমি আসলে সেই লোকের সাথে বিজনেস নিয়ে আলোচনা করতাম, কিন্তু সবাই ভুল ভেবে নিয়েছিল। লোকটা নুয়ানের কথা শুনে আবার বিশ্বাস ফিরে পায়, আর ওর সাথে সবকিছু সমাধান করে নেয়। এদিকে নূপের বোনের বয়ফ্রেন্ড বেশ গরিব ছিল, যার জন্য ওরা ফুটপাতে কিছু সেল করছিল। নূপ এসে জানায়, এভাবে তোমরা কখনোই ভালোভাবে লাইফ কাটাতে পারবে না, ভালো কিছু করতে হবে। নূপের বোন বলে, আমার এত কিছুর দরকার নেই, শুধু টাকার জন্য আমি ওকে ছাড়তে পারবো না। নূপ ওর কথা শুনে বেশ খুশি হয়। এদিকে নিনের বাবা ওকে ব্রেকআপ করতে বলে, কারণ সে মনে করত নুয়ান কখনোই বদলাবে না, কিন্তু নিন ওর বাবাকে বোঝাতে পারে না নুয়ান আগের মতো নেই। এদিকে নূপের বোন নিনদের বাড়িতেই থাকতে শুরু করে, যেহেতু ওর মা ওদের মেনে নেয়নি। অপর পাশ থেকে নুয়ান ওদের হ্যাপি থাকতে দেখে উদাস হয়ে যায়। পরবর্তীতে সে সবার সাথে দেখা করার জন্য নিনের বাড়ি পৌঁছায়। সে সবাইকে বাড়ি নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু নিনের বাবা বলে, আমি নিনকে ওই বাড়িতে যেতে দিব না, আমি আমার এক মেয়েকে হারিয়েছি, এখন ওকে হারাতে চাই না। নূপের বোনও বলে, মা নিজের স্বার্থের জন্য সব করতে পারে। নুয়ান এসবে অনেক কষ্ট পায় এবং উপলব্ধি করতে পারে তার নিজের সন্তানরা পর্যন্ত এখন তাকে বিশ্বাস করে না। এরপর বাড়ি পৌঁছালে টিন এসে নুয়ানকে কিডন্যাপ করে নেয়। ওরা যখন এসব জানতে পারে তখন নূপ টিনের কাছে পৌঁছে যায়, আর নিন ওর শাশুড়ির কাছে, যেখানে সে আহত অবস্থায় ছিল। নিন ওনাকে জলদি হাসপাতালে নিয়ে যায়। নুয়ানের জ্ঞান ফিরলে সে কাউকে আশেপাশে দেখতে পায় না। সে ভাবে কেউই হয়তো তাকে আর পছন্দ করে না। পরবর্তীতে সে বাড়ি ফিরতেই বাড়ির কাজের লোক ওনাকে স্বাগতম জানায়। এরপর যখন সে ভেতরে প্রবেশ করে সবাই মিলে তাকে সারপ্রাইজ করে দেয়। নিনের বাবা বলে, আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলাম পরিবার ছাড়া থাকাটা কতটা কষ্টকর। নুয়ান এখন তার পরিবারের সবাইকে পেয়ে অনেক খুশি ছিল। নূপ গিয়ে নিনের বাবার কাছে ওকে চেয়ে ফেলে। নিনের বাবা তখন খুশি খুশি হ্যাঁ জানিয়ে দেয়। নূপ হাঁটু গেড়ে নিনকে প্রপোজ করে। সবাই এতে অনেক খুশি ছিল। এরপর দেখা যায় ওরা সবাই নূপের ছেলের জন্মদিন সেলিব্রেট করছে, অর্থাৎ ডায়ের ছেলের। আর এরই সাথে হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের ড্রামা শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ড্রামাটা জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকম ইন্টারেস্টিং ড্রামা পেতে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।